আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা আটোরবাড়ি ইউনিয়নে ১০ গ্রামে একটি পরিবার একটি ভাঙ্গা ঘরে মানবেতর জীবনযাপন করত। পরিবারে তার স্বামী নজরুল ইসলাম মারা যাওয়ার পূর্বে তার ৩টি সন্তান কিন্তু রেখে যায়। এই সন্তানগুলোকে নিয়ে কিন্তু কষ্টের জীবনযাপন করত এই দিনা আক্তার। তখন এই গ্রামেরই ফরুক ভাই তিনি উদ্যোগ নেন এবং গ্রামের সকল মানুষের সহযোগিতা এবং আপনাদের সকলের সহযোগিতা আজকে কিন্তু এই পরিবারটিকে একটি পাকা ঘর নির্মাণ করে দিতে পেরেছেন। আজকে তারা কিন্তু একটি ভাঙ্গা ঘরে আর থাকতে হইতেছে না, একটি সুন্দর এবং অনেক অসাধারণ এবং দেখার মতো একটি পাকা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তা কিন্তু একমাত্র আপনাদের সহযোগিতার কারণেই আজকে সম্ভব হয়েছে এই অসহায় পরিবারটি একটি মাথা গুজার ঠাঁই পাওয়ার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা অসহায় এবং নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। আসলে আপনি একটি পরিবারকে বাঁচালেন না, একটা জাতিকে বাঁচালেন, একটি মানুষকে বাঁচালেন না, একটি জাতিকে বাঁচালেন। তা আপনাদের যারা দানবীর আছেন, যারা সহযোগিতা এভাবে করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দিনা আক্তারের কাছ থেকে তার অনুভূতিটি একটু শুনবো। আপনার এই যে ভাঙ্গা ঘর ছিল, আজকে আপনি একটা পাকা ঘরে থাকতেছেন, এতে আপনি যারা এই ঘর বানায় দিছে, যারা এই পরিশ্রম করে আপনার ঘরটা বানায় দিছে, এদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে? আল্লাহ তাআলা ভালো হরু, যারা ঘরটা বানাইছে তারা আল্লাহ ভালো হরু, আল্লাহ তাআলা আমার বরকত দান করে দেয়। এভাবেই দুটি হাত তুলে খোদার দরবারে সকলের জন্য দোয়া করতেছে। তার হাসিটাতে বোঝা যায় সে একটি ঘর পেয়ে স্বর্গ সুখের মতো শান্তি পাচ্ছে এবং তাকে পাকশাক করার জন্য একটা পাকঘরের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। এই যে পুরান যে টিনগুলো ছিল, ওই টিনটি দিয়েই ব্যবস্থা করে সুন্দর করে আবার একটা পাকঘরের ব্যবস্থা করে দিয়েছে। এই জায়গাতে আপাতত এই ঘরটা হলো পাকঘর, এখানে সে পাকশাক করবে এবং সে যাতে কারো কাছে না যেতে হয় একটা কলের ব্যবস্থা করা দেওয়া হয়েছে এবং এই কলটাকে পাকা করেও দেওয়া হবে 2-1 দিনের ভিতরেই। ধন্যবাদ সকলেই সহযোগিতা করা।